একজন নতুন শায়েক গেছিল, নতুন শায়েক যাই আজ যুবকদেরকে ওয়াজ করতেছে, কোনো মাযহাব মানা যাবে না, কোনো তরিকা মানা যাবে না, পীর মানা যাবে না, সরাসরি কোরআন ও সহিহ হাদিস মানতে হবে। কথাটা শুনতে ভালো লাগে, কিন্তু এটার মধ্যে একটা রহস্য আছে, খেয়াল করেন। যখন এই কথা বলছে কোনো মাযহাব তরিকা পীর মানা যাবে না, সরাসরি কোরআন ও সহিহ হাদিস মানতে হবে, তখন একজন বুদ্ধিমান যুবক সে দাঁড়িয়ে বলতেছে, ঠিক, আমরা কোনো মাযহাব মানবো না, তরিকা মানবো না, পীর মানবো না, আমরা সরাসরি কোরআন ও সহিহ হাদিস মানবো, আমরা আপনাকেও মানবো না। এইবার শায়েখ জ্ঞান ফিরে আসে, আমাকে কেন মানবেন না, আমি তো কোরআন ও সহিহ হাদিসের কথাই বলবো। তখন ওই বুদ্ধিমান যুবক, জ্ঞানী যুবক, সে বলতেছে, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, এত বড় বড় ইমামরা কোরআন ও সহিহ হাদিসের কথা বলার পরেও যদি তাদেরকে না মানা যায়, তা আপনি তো ছোট ইমামও না, আপনাকে আরো আগে মানা যাবে না। কথা ঠিক কিনা বলেন? এজন্য বলছি, অনেকে ধোঁকা দেয়, মনে করেন এখনো মাদ্রাসাতে পড়ালেখা শেষ হয়নি, এই লোকে হয়েছে শায়েক। শায়েক হয়ে বলতেছে তফসিরে বাসারি লেখছে, এত বড় তফসির লেখছে, যত বড় তফসির হ্যাঁ নিজেও জানে না কত বড় তফসির লেখা টেখা ভেজালাটা লাগাইছেন, ভেজাল লাগাইয়া টাগাইয়া এখন হয়েছে শায়েক। শায়েক হয়েছে, ভালোভাবে খেয়াল করেন কেন বলতেছি। শায়েক জিনিসটা কোনো সাধারণ জিনিস না, শায়েক জিনিসটা কোনো নরমাল জিনিস না। মনে রাখবেন, শায়েক হলো সেই ব্যক্তি যিনি ইসলামের জাহিরি বিদ্যা এবং বাতিনি বিদ্যা দুইটা জ্ঞান অর্জন করতে করতে জ্ঞানের পর্যায়ে যিনি বৃদ্ধ, তাকে বলা হয় শেখ। জ্ঞান বৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ, জ্ঞানের পর্যায়ে যিনি বৃদ্ধ, বয়স জ্যেষ্ঠ, তাকে বলা হয় শেখ। এরকম দুই একজনের নাম বলি, তাহলে বুঝবেন এরকম কেমন লোক হওয়া লাগে। একজন হলো বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, উনি হলেন শেখ। আরেকজন হলো 1000 বছরের মুজাদ্দিদ শেখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, তিনার নামের আগে দেখবেন শায়েক আছে। শায়েক, শায়েক হলো ধরনের লোক। এরপর আরেকজন শায়েক আছে, ভারতবর্ষের বিখ্যাত মুহাদ্দিস মারকাজুল আসানিদ, যাকে বলা হয় আল্লামা শায়েক আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনারা হলেন শায়েক। এরকম বড় বড় আলেম যারা যারা যুগ শ্রেষ্ঠ বড় আলেম, তাদেরকে বলা হয় শায়েক। সলিমউদ্দিন কলিমউদ্দিন হঠাৎ করে নিজে শায়েক দাবি কইরা কয় পীর মানা যাবে না। ও ভাই আমার, পীর যাকে বলে তাকেই শায়েক বলা হয়। পারস্যের ভাষা হলো পীর, ফার্সি ভাষা হলো কি পীর, যার বাংলা অর্থ হলো মুরব্বী। বাংলা অর্থ কি? মুরব্বী। দেখবেন তাবলিগ জামাতে যারা যায়, তারা দেখবেন মুরব্বী মানে, মুরব্বী মানে, দেখবেন যারা এই তাবলিগের সাথে ঘুরছেন কিছুদিন, তারা জানবেন মুরব্বী মানে। আর আমরা সুন্নি তরিকতপন্থী যারা, আমরা শায়েক, শায়েক মানি, আমরা পীর মানি। তা আমরা জানি, আমরা কিন্তু জানি শায়েক আর পীর কি জিনিস। আরেক শ্রেণীর লোক, তারা শায়েক মানে পীর মানে না, অথচ আমরা যাকে পীর বলি তাকেই আরবের মানুষ শায়েক বলে। আমরা যাকে পীর বলি তাকে আরবের মানুষ কি বলে? শায়েক বলে। একই জিনিস। কেউ যদি বলে আমি লাউ চিনি কদু চিনি না, লাউ চিনে কদু চিনে না,